কৌশিকী অমাবস্যা নিয়েই বলবো। তার আগে অবশ্যই আপনাদের আলোচনার কথাটা একটু বলে দিই। আমি জানি প্রত্যেক দিন আমি যখনই লাইভে আসি আপনারা বা আমার রিপিট টেলিকাস্টও যখন দেখেন তখনও কিন্তু একই জিনিস বলা হয়। তবু পুনরায় বলি, বহু মানুষ বুঝতে অসুবিধা হচ্ছে, আমি জানি না কেন। আমি তো পরিষ্কার করে বলি 151। যদি আপনার ছোট ফোন থাকে, যদি আপনার গুগল পে না থাকে বা ফোনপে না থাকে, সেটা আপনি যেই দোকানে গিয়ে নিশ্চয়ই ফোন রিচার্জ করেন আপনার ছোট ফোনকেও কথা বলার জন্য, সেইখানে গিয়ে 9674621877 এই নাম্বারটায় আপনি বলবেন আমি গুগল পে করবো, নট রিচার্জ করব। বহুজন আমাকে রিচার্জ বলে দিয়ে দিয়েছিল, রিচার্জ না, বলবেন গুগল পে করব। এই গুগল পে করে আপনি আপনার বা আপনার সন্তানের যার বিষয় জানতে চান। আবার এটিও প্রশ্ন অবশ্যই অনেকে বলেছে 151 টাকা দিয়ে কি পরিবারের সবার জানানো যায়? না, ভালো করে শুনুন, যে কোনো একটি পার্সনের সম্পর্কে আপনি 151 টাকা দিয়ে জানতে পারেন। সেটি আপনার মনের মধ্যে যার হোক, যাকে মনে হচ্ছে এই মুহূর্তে প্রয়োজন। এইবার পরের আলোচনায় আসি, কারণ আপনাদের আমার মনে হয় আর বুঝতে অসুবিধা হলো না। সামনে 2 তারিখ কৌশিকী অমাবস্যা, আর কিন্তু দেরি নয়, সত্যি দেরি নয়। যা প্রত্যেক দিন আমাদের সঙ্গে চলছে, যা অর্থের ডামাডোল বলুন, নিজেদের সব থেকে বেশি এখন প্রচুর ফোন আসে জানেন সন্তানদের নিয়ে। হ্যাঁ, এটাও ঠিক, আরজি করে কাণ্ড আমাদেরকে হাড়হিম করার দুর্ঘটনা আমাদেরকে একটা ভীষণভাবে আঘাত বলুন, ভীষণভাবে নিজেদের উত্তেজনা, মানে আমরা এর দুঃখ প্রকাশ করে কোনো জায়গায় কিছু করতে পারবো না। সেটি কিন্তু কারোর সন্তান ছিল, সে মায়ের কোলের সন্তান, কিন্তু তার কোনো না কোনোভাবে দুর্ঘটনার দ্বারা তাকে চলে যেতে হয়েছে এই পৃথিবী ছেড়ে। সেটি যথেষ্ট দুঃখ, মানে এই দুঃখের কিছু বলার নেই। ঠিক তেমনি প্রত্যেক মা বোনেদের বলবো, প্রত্যেক দাদা ভাইদের বলবো, একটু ছকটা দেখে নিন জীবনে আপনার সন্তানের এরকম হবে না তো। আপনি বাবা মা হয়ে সেই জায়গাটা শুধুমাত্র 151 বা চেম্বারে গিয়ে বা ওদের কোনো কিছু ঠিক না করে এরকম কোনো দুর্ঘটনা ঘটে যাবে না তো জীবনে কোনো কিছু ভয়ানক, ভগবান করে কারোর যাতে আর এরকম না হোক। আজকের প্রতিবাদ কিন্তু আমাদের তার জন্য যে এরকম আর যাতে দুর্ঘটনা আমাদের কোনো ছেলে মেয়ে বা সন্তানের সঙ্গে যাতে না ঘটে, এই দুর্ঘটনার প্রতিবাদ তো আমরা চালিয়ে যাচ্ছি। কিন্তু তারপর প্রত্যেক বাবা মাকে বলবো একটাই দোহাই, 151 একটা দিন বাজার কম খেলেন, কিন্তু সন্তানের বিষয় একটু জেনে নিন, সচেতন হন যে কোন জায়গায় ওর সমস্যা, কোন গ্রহ ওকে ডিস্টার্ব করছে, সেই গ্রহকে অবশ্যই প্রতিকার করুন। দেখে নি কে আছে। হ্যালো 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 নমস্কার, জয় জগন্নাথ। নমস্কার, জয় জগন্নাথ। কার বিষয়ে জানা হবে? আমি আমার নিজের বিষয়টা। নাম কি? আমার নাম অনিল গুপ্ত। আচ্ছা, ডেট অফ বার্থ? 11 অগস্ট 2002। সময়? সকাল 7:09। বর্ধমানে জন্ম। বর্ধমানে। প্রোগ্রাম এর আগে দেখেছো না আজকেই দেখলে? অনেক বছর ধরে দেখি আমি আপনার প্রোগ্রাম। কেমন লাগে? আপনার প্রোগ্রাম খুব ভালো লাগে। আচ্ছা, কিছু সমস্যার কারণে আপনার সঙ্গে কিছুতেই যোগাযোগ করে উঠতে আর কি পারছি না। আচ্ছা, যোগাযোগ করে উঠতে পারছো না, তবু আজকে ফোনে পেলে। কিন্তু এত বছর ধরে দেখো যখন, নিশ্চয়ই তোমার একটু এগিয়ে আসা আরো উচিত ছিল। এখানে দেখা যাচ্ছে সিংহ লগ্ন, সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জন্ম। এটা জানা ছিল তো তোমার? আচ্ছা, সিংহ লগ্ন, লগ্ন চাঁদা, মানে লগ্ন চাঁদাতে ভাগ্য খুব ভালো হয়, বাট তোমার ক্ষেত্রে কিন্তু প্রচন্ড স্ট্রাগল করতে হচ্ছে। এখানে পূর্ণ কালসর্পযোগ হয়ে রয়েছে। চাকরি বাকরির ক্ষেত্রে যতই চেষ্টা করবে ততই কিন্তু হওয়া কাজ বাধা হয়ে যাবে। সরকারি চাকরির যোগ ভীষণ ভাবে, বাট পূর্ণ কালসর্পযোগ যেহেতু, সেহেতু সেই জায়গাটায় কিন্তু তোমাকে বিড়ম্বনায় ফেলতে পারে। এই পূর্ণ কালসর্পযোগ ইমিডিয়েটলি খণ্ডন করো। আমার মনে হয় তুমি সরকারি চাকরি পাওয়ার প্রবণতা অনেক 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 বেশি। যদি আমার প্রোগ্রাম ফলো করো, যদি এতদিন ধরে আমার প্রোগ্রাম ভালো লাগে, তাহলে একটাই কথা বলবো, আর দেরি নয় ভাই। হ্যাঁ, বলো বলো। ছোট ফোন, আমি আপনার সঙ্গে এর আগে একবার যোগাযোগও করেছিলাম, অন্যের নাম্বার থেকে আপনাকে পারবেন কি? বুঝলাম না, একটু আরেকবার বলো। আমার তো ছোট ফোন, হ্যাঁ, তো আমি
আমি যে এখন থেকে মানে অনলাইন কাজটা আর কি মানে করাই, এবার আমার ফোন থেকে হয়তো টাকাটা যদি আর কি মানে পাঠিয়ে দিই, আপনি তো আমার কাজটা কি মানে করে দিতে কেন করবো না? তোমার মতো বহু ভাই, বহু মা, বহু দিদিদের ছোট বোন তারা কি করে, যেখান থেকে ফোন রিচার্জ করে সেখানে গিয়ে আমি যে অ্যামাউন্টটা বলি, ধরো একটা যাই অ্যামাউন্ট এই কাজটা করতে লাগবে, সেই অ্যামাউন্টটা তাদের কাছ থেকে পাঠিয়ে দেয়, দিয়ে এসে তারপর তাদের বাবার নাম, মায়ের নাম, যা যা আমার লাগে আমি সেগুলোকে কালেক্ট করি, করার পর যা অ্যাড্রেস সেগুলো ফুল অ্যাড্রেস লেখার পর বা সে করার হোয়াটসঅ্যাপ থেকেও আমাকে পাঠিয়ে দেয় হোয়াটসঅ্যাপে, সেইখানে তোমার পুরো বাড়িতে পৌঁছে যাবে রেমেডি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা আজকে আপনার সঙ্গে মানে যোগাযোগ করি মানে অনুষ্ঠানের পরে তাহলে? অনুষ্ঠানে পরে না, তুমি যোগাযোগ করো তাহলে ওই 7টার দিকে, কারণ অনুষ্ঠানের পর আমার আরেকটা চ্যানেল আছে, সেখানে যাবো তো মোবাইলটা অফ থাকবে। হ্যাঁ তুমি তখন করো, ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকো, ভালো থাকো, জয় জগন্নাথ। যারা, আবার বলছি, সামনে 2 তারিখ কৌশিকী অমাবস্যা, আর নয় অনেক ভেবেছেন, করতেই হবে এইটাকে ভেবে এগান, কারণ আমরা কিন্তু আমাদের জেদ করলে আমরা সব পারি। ভালো থাকতে হবে, সঠিক মানুষের কাছে যেতে হবে, রং বেরঙের দুনিয়ায় নয়, রং বেরঙের কাপড়ের ঝলসায় নয়, এটা আপনাদের মনে রাখতে হবে। কারণ যারা ভীষণ রং বেরঙের দুনিয়া দেখে গেছেন, বড় বড় দাড়ি গোপ দেখে গেছেন, বড় বড় ফেট্টি বাঁধা দেখে গেছেন, তারা ঠকেছেন, তারা নিজেরাও জানেন। পোশাক দেখিয়ে আমার যে গুণ সেটা বোঝাতে হয় না, পোশাক সঠিক টাইমে পরে। দেখবেন একটা ডাক্তার যখন ডাক্তারি করে তখন কিন্তু তার পোশাক থাকে, একটা উকিল যখন ওকালিত করে তখন তার উকিলের পোশাক পরে। তা বলে কি সবসময় সে উকিলের কোটটা পরে বেড়াচ্ছে না? তাই ঠিক তেমনি আমি আমার কাজটাকে কিন্তু আপনাদের সামনে সহমতপুরি, হয়তো চ্যানেলের পেছনে দেখছেন, যজ্ঞের সময় বা আপনার কাজ সময় আমার যে পোশাক লাগবে, আমার যে রূপ লাগবে, আমার যে সাধনা লাগবে, সেই সময় কিন্তু আমি তখন করে উঠি। সব সময় তার জন্য বোঝাতে হয় না যে আমি তান্ত্রিক বা আমি তান্ত্রিকতা করি বা আমি কিছুই। আমি সিম্পল, আপনাদের কাছে সিম্পল বন্ধু, সিম্পল কারো দিদি কি, সিম্পল কারো বোন কি, সিম্পল কারো মা, যেটাই বলেন আমি সেইভাবেই থাকতে চাই পরম বন্ধু হয়ে। চলে আসি সামনে কৌশিকী অমাবস্যা, চট করে একটু লিখে নেবেন। যারা টোটকাটি করছেন কুশের, সেটা তো অবশ্যই। এছাড়া অনেকেই মনে করছেন দিদি অমাবস্যায়, কৌশিকী অমাবস্যা তো খুব ভালো অমাবস্যা, তারা আমার আবির্ভাব দিবস বলেন, এই সময় বামা খেপা তারা আমাকে পেয়েছিলেন, তা আমরা তো তারাপীঠ যেতে পারছি না, সেক্ষেত্রে তারাপীঠে না গেলে আমরা কি করব? অবশ্যই বলে দেবো, তারাপীঠে না গেলেও প্রত্যেক মায়ের মন্দিরে শক্তি রয়েছে, তার জন্য আপনাকে তারাপীঠেই পৌঁছাতে হবে, এরকম ব্যাপার না। কি করবেন বলে দিচ্ছি, দেখেনি পরে ফোনটা কে আছে। হ্যালো, নমস্কার ম্যাডাম। হ্যাঁ জয় জগন্নাথ। কার বিষয়ে জানবেন? আপনার নাম কি? শ্যামসুন্দর মজুমদার। আচ্ছা, ডেট অফ বার্থ? 28/7/1962। 28/7/1962। সময়? ভোর 4টে। জন্মস্থান? আচ্ছা, মিথুন লগ্ন, বৃষ রাশি, মৃগশিরা নক্ষত্রে আপনার জন্ম, এটা জানতেন? জানতেন। তা জানলে তো আপনি নিশ্চয়ই আপনার জন্মছকের সম্পর্কে অনেক কিছু জানেন, তাই তো? আমার বন্ধুর ভাই আমাকে করে দিয়েছিল, তবে পেশাগতভাবে উনি অ্যাস্ট্রোলজার নন। আচ্ছা, উনি করে দিয়েছিলেন, তবুও আপনি তো এই বিষয়ে পারদর্শী, আমি আপনাকে যথেষ্টভাবে ভক্তি শ্রদ্ধার সঙ্গে আমি আপনার অনুষ্ঠানটা দেখি, ভালো লাগে। চলুন তাহলে আসি আপনার লগ্ন এতে। মিথুন লগ্ন, বৃষ রাশি, মৃগশিরা নক্ষত্রে জন্ম, শুক্রভঙ্গ কালসর্পযোগ হয়ে রয়েছে। এখানে দেখা যাচ্ছে সেটি হচ্ছে সময় এখন ভালো যাবে না, শরীর স্বাস্থ্যের দিক দিয়ে যথেষ্ট পরিমাণে যত্ন নিন, শত্রু প্রচণ্ড সৃষ্টি হবে, মাঙ্গলিকও রয়েছেন, সেক্ষেত্রে থেকেও বড় কথা, সঠিক সিদ্ধান্ত নিতে প্রচণ্ডভাবে সমস্যা হবে। কাউকে বিশ্বাস করবেন না, এটা এখন ইদানিং সব থেকে বড় আপনাকে মানতে হবে। কাউকে বিশ্বাস করে যদি কোনো কথা বলে থাকেন তাহলে জানবেন আপনার সে গোপনীয়তাটাকে সুযোগ নেবে, মানে খুব। হ্যাঁ বলুন 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 বলুন। আমাকে ওই বন্ধুর ভাইকে বলেছিল যে আমার যেদিন জন্ম হয়েছিল আর কি, পাঁচটা, কেউ বলছে শুক্রবার, কেউ বলছে শনিবার, কেউ বলছে শুক্রবার। আসলে কি বলেন তো, আপনার ভোর, অনেকে আপনাকে এটা পরিষ্কার করে দিই, খুব ভালো কোয়েশ্চেনটা করেছেন। অনেকে ভোর 4টেটা যতক্ষণ সূর্যের আলো আমরা না ধরি, কেউ সেটাকে আগের দিন ধরে, মানে রাত ধরে, ঠিক আছে, কিন্তু আমরা ইংরেজি কথাতে যখন ধরি তখন সেটা আমরা পরের দিন ধরে ফেলি।
সেই জন্য তখন আমাদের দেখবেন বুধবার বা শুক্রবার বা বৃহস্পতিবার বা বুধবার এইরকম ভাবে কথাতে আসে। এটা হচ্ছে তার উপরে নির্ভর হচ্ছে। কিন্তু এখানে যেটা দেখে যাচ্ছে, একটু সাবধান, মিথ্যে অপবাদের দায় আপনার উপর চাপিয়ে দেবে, এটা থেকে সাবধান। মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ার প্রবণতা প্রচন্ড ভাবে দেখা যাচ্ছে। হ্যাঁ, শুক্রবার। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, বলছি কাইন্ডলি যদি একটু উত্তর দিতেন, মানে বলছি যে আমি তো ডাক্তারি করি, তো আমি ডাক্তারিতে প্রফেসর ডিগ্রি নিয়েছি, কিন্তু পেশেন্ট একদম হচ্ছে না। কি হচ্ছে? পেশেন্ট আসছে না, একদম না। আচ্ছা, সেক্ষেত্রে একটা কথা বলি। 2023 সালে যে প্রচুর পরিমাণে পেশেন্ট হয়েছে। আচ্ছা, বুঝতে পারছি, কারণ এখন দেখা যাচ্ছে এখানে শুক্রভঙ্গ কালসর্পযোগ, আবার এখানে বুধের দশা, আবার রাহুর দশা যাচ্ছে, সেই জন্য রাহুর অন্তর্দশা যাচ্ছে, সেই জন্য এখানে সমস্যা আছে। যদি মনে হয় আপনি একটা ডক্টর হয়েও আপনার বিশ্বাসে কাজ করতে চান, তাহলে অবশ্যই আমার যে মোবাইল নাম্বার আছে 96746218। না, এখানে বুধের দশা, হ্যাঁ বুধের দশা, শুক্রের অন্তর্দশা 2025 ডিসেম্বর মাস পর্যন্ত থাকবে। ঠিক আছে, আপনি যদি মনে করেন আমার কাছে কাজ করে আপনার আবার রিটার্ন চান, কেন হবে না? আপনি কাজ করান, অবশ্যই হবে। আপনি কাজ করেন, বা বহু টোটকা তো রয়েছে, বহু টোটকা রয়েছে। আমি কেন বললাম, আপনাকে কি বললাম, হওয়ার জন্য আপনারও প্রচেষ্টা দরকার। বহু টোটকা রয়েছে, যেসব টোটকা দিয়ে আপনারা করুন, হয়তো সেই টোটকা দিয়েও আপনার যদি ফলাফল কিছু পান তাহলে ভালো থাকতে পারেন। আর না সময় একদম শেষ। ফোনের মধ্যে যারা কথা বলতে চাইছেন, অনেক বিশদ প্রশ্ন আছে আপনাদের মনের মধ্যে, জানি 151 টাকা দিয়ে তারা দেখান, অবশ্যই তাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে। এখন চলে আসি টোটকাটির মধ্যে। সেই দিন একটি চেলি কাপড় কিনবেন না, ওই যে ওড়না টাইপের, চুন্নি টাইপের, সেটা আপনার ক্ষমতা অনুযায়ী 20 টাকা, 30 টাকা, 50 টাকা, যা ক্ষমতা সেটা কিনবেন। দেখুন, বৈশাখ মাস থেকে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যা, ঠিক 5টি মাসে কৌশিকী অমাবস্যা। এই 5টি মাসে 5টি সাদা কড়ি নেবেন, বা হলদে কড়িও নিতে পারেন। এই কড়ি নেবেন, 5 রকমের ফল নেবেন, আলতা, সিঁদুর এটি নেবেন, নিয়ে একটি তার সঙ্গে নিয়ে এটি মাকে অর্পণ করে পুজো দেবেন। তার মধ্যে চণ্ডীটা, আলতা, সিঁদুরটা দিয়ে আসবেন, 5 রকমের ফলটা ব্রাহ্মণকে বা মন্দিরে দিয়ে আসবেন। সেই ফলটি আপনি গ্রহণ করবেন না, মাথায় রাখবেন, যা ফলে জানেন, কিন্তু এ বলছে না যেটা আপনি 1 বছরই খেতে পারবেন না। সেই দিন সেই ফলটি আপনি প্রসাদ হিসাবে গ্রহণ করবেন না, পারলে তাকে ব্রাহ্মণ মশাইকে বা মন্দিরে গিয়ে দিয়ে চলে আসবেন। নিয়ে আসবেন কি, হাতে করে কড়িটি এবং আর ওই মাথার ওড়নাটা নিয়ে এসে, ওই যে কড়িটা রয়েছে, কড়িটি আপনার বাড়ির 4 কর্নারে, মানে উত্তর, পূর্ব, পশ্চিম, দক্ষিণ, পশ্চিম, এরকম দিকে 4টে কর্নারে রেখে দেবেন। এবং আরেকটি কড়ি যেটি থাকবে, সেই কড়িটি ওই লাল রঙের যে আপনি ওড়নাটা কিনেছেন বেঁধে সদর দরজায় রেখে দিন। দেখবেন বাড়ির নেগেটিভিটি কেটে অর্থের আগমন, শান্তি, অনেক কিছু ফিরে আসছে। আপনারা করে দেখুন, ভালো থাকবেন। কৌশিকী অমাবস্যায় আবার, এই কৌশিকী অমাবস্যায় আসছি না, আবার সামনের বুধবার দেখা হবে আপনাদের লাইভ প্রোগ্রামে। ভালো থাকুন, ভালো থাকতেই হবে। আর আমি তো রয়েছি রুমাদি, আর 151 টাকার অফারটা রইলো। তার মধ্যেও যদি কেউ চেম্বারে যেতে চান, কারণ এখন চেম্বারে যাওয়ার সময়টা খুব কম হয়ে গেছে, যেহেতু সোমবারই অমাবস্যা। আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে, আমি রয়েছি, চিন্তা নেই। যারা মনে করছেন এই অমাবস্যায় কাজ করাবেন, অবশ্যই ফোনটি তুলুন 9674621877। ভালো থাকুন, আমি আছি, পাশে থাকবো। আপনাদের পরম বন্ধু, পরম কাছে প্রিয় দিদি। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা